বিশ্ব জ্বালানি বাণিজ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড করপস IRGC এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর লাইভ সামরিক মহড়ার অংশ হিসেবে প্রণালীটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মহড়া শেষ হলে তা পুনরায় খুলে দেওয়া হবে। তবে ঠিক কবে মহড়া শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি IRGC। এর আগেই গত মঙ্গলবার মহড়ার ইঙ্গিত দিয়েছিল বাহিনীটি। এদিকে IRGCর নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি জানিয়েছেন, লাইভ মহড়া চলাকালীন সময় পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে। হরমুজ আবার কবে খুলবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা এই প্রণালী আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে প্রতিদিন যে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় তার প্রায় 20% এই পথ ব্যবহার করে। ফলে সাময়িক এই বন্ধ বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে সময়টিও তাৎপর্যপূর্ণ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 6 ফেব্রুয়ারি থেকে আলোচনা চলছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। প্রথম দফা বৈঠক হয় মাস্কোটের ওমানে। পরবর্তী দফা শুরু হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। এই সংলাপ চলাকালেই সামরিক মহড়ার অজুহাতে প্রণালী বন্ধ করল ইরান। অন্যদিকে জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় আকারের নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তাদের যুদ্ধজাহাজ বর্তমানে আরব সাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগরে টহল দিচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কি আবারও উত্তেজনার নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে? বিশ্ব জ্বালানি বাজার এখন তাকিয়ে হরমুজের দিকেই। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।